আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা ভূগোল দ্বিতীয় পত্র একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ভূগোল দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জনসংখ্যা এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে জনসংখ্যা কি, জনসংখ্যার ধারণা, জনমিতি, জনমিতির বৈশিষ্ট্য, উপাদান আমরা বুঝতে পারি না, একটার সাথে আরেকটা গুলাই ফেলি। কিভাবে আমরা সহজ কৌশলে জনসংখ্যার ধারণা, জনমিতির উপাদান, জনমিতির উপাদানের বৈশিষ্ট্যগুলা আমরা খুব সহজে মনে রাখতে পারি, আমরা সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। চলুন আমরা জানার চেষ্টা করি। প্রথমেই আমরা জানবো জনসংখ্যা বলতে কি বুঝি বা জনসংখ্যা কাকে বলে। আসলে দেখেন, আমি যখন একলা মানুষ যখন আমি একলা বসবাস করব কোনো জায়গায়, তখন আমি কিন্তু জনসংখ্যা হব না। কিন্তু আমাকে আপনি কোনো সমাবেশের মধ্যে ছেড়ে দেন, কোনো মিছিলের মধ্যে ছেড়ে দেন, তখন কিন্তু মানুষ বলবে জনসমষ্টি বা জনসংখ্যা প্রচুর পরিমাণে ওখানে উপস্থিত হয়েছে। তাহলে আমরা এখান থেকে ধারণা পেলাম যে জনসংখ্যা একক গোষ্ঠী হবে না বা একজন মানুষকে নিয়ে হবে না, অনেকগুলো মানুষকে নিয়ে হতে হবে। তাহলে আমরা যদি এখান থেকে একটা সংজ্ঞা এরকম করে আমরা লিখতে চাই বা বলতে চাই যে কোনো একটা নির্দিষ্ট ভূখণ্ডে, সেই ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী কোনো জনগোষ্ঠীকে জনসংখ্যা বলে, তাহলে দেখেন তো হবে না। মানে কোনো একটা নির্দিষ্ট ভূমি বা ভূখণ্ডে এখন মানুষ কি করবে, অনেকগুলো মানুষ যখন একসঙ্গে বসবাস করবে, অনেকগুলো যখন স্থায়ীভাবে বসবাস করবে, অনেকগুলো জনগোষ্ঠী, অনেকগুলো গোত্র যখন একসাথে বসবাস করবে, তখন ওই ভূখণ্ডের ওই জনগোষ্ঠীকে কি বলবে, জনসংখ্যা বলবে। তাহলে আমরা ধারণা পেলাম যে জনসংখ্যা কি, যে কোনো ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করা অনেকগুলো গোত্র গোষ্ঠী বা জনগোষ্ঠীকে জনসংখ্যা বলি। তার মানে জনসংখ্যা কোনো সিঙ্গেল ওয়ার্ড নয়, এটা হচ্ছে প্লুরাল ওয়ার্ড। ওকে, এবার চলেন যে জনসংখ্যার বা জনমিতিটা কি এটা আমরা বুঝবো এখন, তারপরে জনমিতির উপাদানটা বুঝবো। যদি আপনাকে আমি বলি যে কোনো মার্কেটে গিয়ে আপনি মার্কেট করতে চান, যদি আপনাকে মার্কেট করতে গিয়ে মার্কেট করতে চান, ধরুন আপনি কোনো বাজারে গেছেন, দিয়ে প্যান্ট, শার্ট, জামা কাপড় অনেক কিছু আইটেম আপনি কিনেছেন, বা কোনো দোকানে গেছেন, সেই দোকানে গিয়ে অনেক রকমের আইটেমের জিনিস কিনেছেন। এই জিনিসগুলো যখন আপনাকে কোনো প্যাকেটে করে দেওয়া হবে, সবগুলো জিনিস একটা প্যাকেটে করে দেওয়া হবে, এই প্যাকেটটা হবে জনমিতি। তাহলে কি বললাম, তাহলে আবারও একটু মনোযোগ দিয়ে শুনেন। তাহলে যত জিনিস আমি দোকানদারের কাছ থেকে কিনবো, দোকানদার প্রত্যেকটা জিনিস যখন আমাকে একটা প্যাকেটের মধ্যে দিবে, তখন ওই প্যাকেটটার নাম হবে জনমিতি। তাহলে দেখেন, আমাদের মা বাবা কিন্তু বাজারে প্রায় আমরা বাজার করতে যাই, তাহলে বাজার করার কাঁচামালগুলো যখন আমরা একটা বাজারের ব্যাগে নিয়ে আসি, বাজারের ব্যাগটাকে আমরা বলবো জনমিতি। আর এই বাজারের ব্যাগের মধ্যে যত রকমের শাকসবজি আছে, যত রকমের বাজার আছে, তাহলে সেটা কি হবে, সেটা হবে জনমিতির উপাদান। তাহলে দেখেন, ব্যাগটা যদি হয় জনমিতি, তাহলে ব্যাগের ভিতরে যা থাকবে সব ওই জনমিতির উপাদান হবে। তাহলে আমাদের এই যে জনসংখ্যা,